তো শুভরাত্রি বন্ধুরা, আজকের ব্লগটা আমি রাত্রিবেলা থেকে শুরু করছি। তো সঙ্গে থেকেও পুরো ভিডিওটা স্কিপ না করে, আশা করি খুবই ভালো লাগবে আজকের ব্লগটা। আজ হাত তুল ম্যাডাম, হ্যাঁ আজ তো শনিবার আরেকদিন হাত তুলতে হবে। খাইয়ে বি ভালে আজ আইও মা একি না আমার পাতা খাতো। হ্যাঁ ये तो नक पे ये पैर पड़ যাবে। দুই দিন বান্ধ দিয়া এখনো কথা বান্ধ দিয়া এই কি জন্য অন্য কোন থাও বলে পেট ভরবে। আজই মুদি দিনটা খেয়ে পাড়িয়ে থোয়া খাবি খেয়ার ঠান্ডা লাগছে রে। আজ গরম নেই ওলা খেলা আছে না আজ এটা থাকার ঘর ঘাট থাকার ঘর আমরা নালে আজ মারা মারা ধুইলা ওইলা। ও আমাদের রেডি করে রাখছি তাহলে। তো বন্ধুরা এদিকে চলে আসছে জামাইবাবু, আর বাবাও এখনই চলে আসলো। তো জামাইবাবু কাজ করবে রাত্রেবেলায়, সেজন্য আসলো। আর বাবা দেখো এই যে একটা ছাগল ছানা নিয়ে চলে আসলো। তো কিছুদিন আগে বলেছিল বাবা যে আমাদের বাড়িতে একটা ছাগলের ছানা আছে, বড় মেয়েকে বলছিল যে তোকে দিয়ে দেবো। তো বড় মেয়ে শুনে তো মানে কি বলবো, এত খুশি হয়েছে। সেদিনেই একদম ছাগলের বিছানা রেডি করে রেখেছে। আসলে ওর ছাগল ছানা খুব পছন্দ, আর ছাগল পালতেও খুব ভালোবাসে। তো এর আগে বাবা একদিন আসছিল, সেদিন নিয়ে আসার কথা ছিল, তো সেদিন বাবার নিয়ে আসা হয়নি। তো আজকে এই যে হঠাৎ করে রাত্রেবেলায় নিয়ে আসলো ছাগলের ছানাটা। তো বড় মেয়ে দেখে একদম আনন্দে আত্মহারা হয়েছে, এত আনন্দ করছে ও, কি বলবো, এত খুশি হয়েছে। তো ছাগলের ছানাটাকে এখন ঘরে গিয়ে একদম যত্ন সহকারে বেঁধে রাখলো। আর এইখানে দেখো বাবা কত রকমের শাক নিয়ে আসছে, এখানে কতগুলো ধনিয়া পাতা নিয়ে আসছে। আর এখানে হয়েছে রাই শাক, সর্ষা শাক, কিছু লাপা শাক আছে, তারপরে পালং শাক আছে। তো অনেক রকমের, আর ঢেমসি শাক আছে। এই যে এটা ঢেমসি শাক। তো জামাইবাবু হিয়ার বাবা ওইদিকে ঘরের মধ্যে কাজ করছে। তো বাবা বেশিক্ষণ থাকবে না, বাবা রেডি হয়েছে বাড়ি যাওয়ার জন্য। এখানে এই যে ফুলের গাছ দেখছে, আর কিভাবে কাজ করছে সেগুলাই একটু দেখছে। তো বাবা বললো ব্যাগটা খালি করে দাও, বাবাকে আমি এখন ব্যাগটা খালি করে দিলাম। দেখো কি সুন্দর চাঁদের আলো ছড়িয়ে পড়েছে, শুধু চারটা বোঝা যাচ্ছে। আর এখানে দেখো একটা ছোট্ট তারা দেখা যাচ্ছে। আর এদিকে কাজ চলছে, জামাইবাবু এই যে প্লাস্টার করছে। কি কমতে দেখ তো কোনটা কোনটা ব্যাগ হয়, কোনটা কোনটা ব্যাগ হয় দেখ। হ্যাঁ এলে আগের সুপ্রভাত আমার প্রিয় পরিবার, আবার একটা সুন্দর ঝলমল সকালে তোমাদের সামনে চলে আসলাম। আজকে হলো রবিবার, আর এখন বাজে সকাল 6:30। তো আজকের দিনটা আমাদের কিভাবে কাটে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করি খুব ভালো লাগবে। তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো।
বন্ধুরা সকালবেলা উঠে আমার বাসি কাজকর্ম আমি করছি। আর ছাগল ছানাটা আমি বের করে নিই, এত সকালবেলায় বের করে কোথায় রাখবো ঠান্ডায়, সেজন্য একটু দেরি করে বের করবো ভাবছিলাম। তো দেখো এই যে আমার মেয়ে ঘুম থেকে উঠে ও শুরু করে দিয়েছে ওর ছাগল ছানাকে কীভাবে যত্ন করবে, কোথায় রাখবে। একটা ওড়না ভাঁজ করে নিয়ে নিল, ওটা শরীরের মধ্যে দিয়ে দেবে ছাগল ছানা। আর কালকে রাত্রেবেলা নিয়ে এসেছিলো, তো কালকে তো শনিবার ছিল, তো আজকে ঘুম থেকে উঠে বলছে মা ছাগল ছানাটার নাম কি রাখবো, শনিবারে নিয়ে আসছে। আমার শুনে হাসি পাচ্ছে, তো আমি তো কাজের চাপে ছিলাম, আমার তো আর বলাই হলো না নামটা। তো তোমরাই কমেন্ট করে বলো তো এই ছাগল ছানাটার নাম এখন কি রাখা যায়। ও আমাকে জিজ্ঞাসা করছিল। ঠান্ডা এখানে থাকো, রোদ্র উঠবে পরে বাইরে হবে। হ্যাঁ, এখন তুমি এখানে থাকো, এদিকে পাতা আনি দেখ। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরাও মোটামুটি ভালো আছি। তো আজকে হলো রবিবার আর এখন বাজে সকাল 9টা 11 মিনিট। তো সকালবেলায় যাবতীয় কাজকর্ম আমি সেরে নিয়েছি। এদিকে এই যে রান্নাঘরের বারান্দাটা উনুনটায় লেপে নিলাম। এবার এখানে বসে পড়েছি চা খেতে, মুড়ি খেতে। আর মেয়েরা এখানে শাক বেচছে, কালকে ওর দাদু নিয়ে আসছিল শাক, তো দুই মেয়ে এখানে শাক বেচতে বসে পড়েছে। কি করছো তোমরা এখানে, কি শাক বেচতেছো? আর আমি এখানে মুড়ি নিয়ে আসছি, তো মুড়ি খাচ্ছে আর শাক বেচছে। আমার মুড়ি মাখা গরমের পছন্দ হয়নি, কারণ আমি শুধু মুড়ি নিয়েছি। তো এখনো যাচ্ছে, এই যে পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতা দিয়ে মাখিয়ে নেবে, বলছে এগুলা মুড়ি খাবে না। তো আমার জন্য এই যে এভাবে খালি মুড়ি ভালো, তাহলে গ্যাসের সমস্যা হবে না। তো এখানে সবার জন্য নিয়ে এসেছি, ভাবলাম যে সবাই মিলে সাথে খাবো। তো এখন নাকি ওরা ওদেরগুলো নিয়ে আলাদাভাবে মাখিয়ে খাবে। আর একজনে যে ব্রাশ করছে এখন। তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো, তোমার জন্য খাবার রেডি। আর আমাদের এই যে ছাগলের বাচ্চাটাকে এখানে নিয়ে আসছে, এখন বাইরে কুকুর তাড়া করবে, সেজন্য কালকে একটা কুকুর একটা ছাগলের বাচ্চাকে মেরে ফেলেছে, ভেড়ার বাচ্চাকে, ছাগলের বাচ্চা তো না, ভেড়ার বাচ্চাকে।
আর ঘুমিয়েতি দুধ চা কেন খাবি না? কালকে রাত্রেবেলাও খাইস নাই তুই? তোর জন্য ভাত সবজি আছে, এগুলো এখন তো তোর খাইতে লাগবে। কালকে রাত্রেবেলায় খাওনি। ইয়া মাসিদেরকে মামাদেরকে গুড মর্নিং বলে দাও। এমন ভাবে বললে বুঝাই গেল না কথাটা। এখন ভালো করে বলো। গুড মর্নিং সবাইকে। তোমাদের জল খাবার খাওয়া হয়ে গেছে? আমরা জল খাবার খাচ্ছি। জল খাবার খাচ্ছ? খাও তাহলে। জল খাও এখন। তুমি যে বললে যে জল খাবার খাচ্ছ, এখন জল খাও না, মুড়িগুলো আগে খাও তারপরে। খালি পেটে জল খেতে হয়। ভূমিকে আপ্যায়ন করছে। তো এখানে একটা শুকটি মাছ আর কাঁচা লঙ্কা, একটা কাঁচা রসুনের রোয়া, আর এই যে ধনেপাতা দিয়ে এখানে মাছ বাটা বানালাম। সকালবেলায় বড় মেয়ে রান্না করেছে বেগুন ভাজা, আর এই যে এখানে বানালাম আমি চাটনি। সকালবেলায় খাওয়া হবে এটা দিয়েই। দিয়ে দেবো এখন সর্ষের তেল। অনেক রকম করে চাটনি খাওয়া যায় ধনিয়ার পাতার, তো আজকে এভাবে বানালাম। এখানে চাটনি, বেগুন ভাজা আর ভাত সকালবেলার জন্য। চাটনি দে এখানে। চলো এবার খেয়ে নেবো আমরা। বড় মেয়ে রান্না করে চলে গেছে শাক তুলতে। আজি ছাগলের বাচ্চা কয়
মুখ এত আদর করে দিচ্ছে সেই সকাল থাকিয়া, একবার কাটলে পাতা, একবার গামারির পাতা, একবার শাক, একবার ঘাস। এইরকম যত্ন পেলে তাড়াতাড়ি তো স্বাস্থ্যটা ভালো হয়ে যাবে। সেই সকালবেলা থেকে এত যত্ন পাচ্ছে নতুন বাড়িতে এসে। আজকেও এখানে বড় মেয়ে রং তুলি নিয়ে বসে পড়েছে, শিব ঠাকুরকে রং করছে এখানে। চলো পাশ থেকে গিয়ে দেখাই। খুব সুন্দর একটা শিব ঠাকুর বানিয়েছে। আর ওর ঠাম্মা দেখে বলছে মালির ঘরে ওকে বিয়ে দিতে হবে তাহলে ঠাকুর বানাতে পারবে। খুব সুন্দর নাকি শিব ঠাকুর বানিয়েছে। হাতটা সরো না একটু দেখাই, পাশ থেকে গিয়ে দেখাই। হুম, এইখানে দেখো এই যে, তো এই রংগুলো দিয়ে ওরা আট খাতার মধ্যে আর্ট করে রং করে, তো খুব সুন্দর কালারগুলো। তো দেখো এখনো মাটির মধ্যে রং করছে, তবু কালারটা কি সুন্দর আসছে। তো সত্যি আমি কিন্তু এই কালারগুলো, এই রংগুলো আগে কখনো দেখিনি। এই যে এবার প্রথম দেখছি, হিয়া নিয়ে আসছিল। তো আগে ওরা ব্যবহার করতো ক্যাসপেন, ওগুলোকে নাকি ক্যাসপেন বলে, কলমের মতো, ওই রংগুলো আগে ব্যবহার করতো। তো খাতার মধ্যে ওগুলো রং ব্যবহার করা যায়, কিন্তু এই সমস্ত জিনিসের মধ্যে কিন্তু ওই রংগুলো ব্যবহার করা যায় না। তবু খাতার মধ্যেও ওই রংগুলো ভালো আসে না। ফোনা তুলেছে। তো এই রংগুলো ও সব জায়গাতেই ব্যবহার করতে পারছে। কিছুক্ষণ পরে দেখবে আবার একটা জিনিস ও কালার করবে। তো খুব সুন্দর হয়েছিল। ওর বান্ধবীরা স্কুলে, আর্ট স্কুলে আর্ট করে, তো মাটি দিয়ে তৈরি করেছে। এখন এই যে কালার করে দিচ্ছে, শুকিয়েছে। কালারগুলো ওরা ব্যবহার করে। তো এবার ও নিয়ে আসছে। তো এই যে দেখো ফাইনাল লুক আমাদের মহাদেবের। হর হর মহাদেব। আর মহাদেবের মাথায় আছে নাগরাজ, আর নাগরাজের মাথায় দেখো মণি চিকচিক করে জ্বলছে। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিতে তো একদমই ভুলবে না। দেখো একদম বাজারে কেনা শিবলিঙ্গর মতো লাগছে। তো দেখো আমার ফাইনালি মহাদেবটা হয়ে গেছে। এখনো সম্পূর্ণ হয়নি অবশ্য, মানে এই যে বসার জায়গাটা দেখেছো, তো এটা এখন কালার করে দেব, বলতে একটু ডিজাইন করে দেব, তো তাহলে আমার একদম সম্পূর্ণটা হয়ে যাবে। দারুণ লাগছে, একদম মনে হচ্ছে যে কি মনে হচ্ছে কিনে নিয়ে আসা হয়েছে, এরকম লাগছে কোনো পাক্কা শিল্পী বানিয়েছে। তো কিরকম লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে। আর পরে আবার দেখাবো তোমাদেরকে এই যে এর বসার স্থানটা ইসে করে, মানে ছবি এঁকে। তো স্মৃতি হিসেবে রাখার জন্য কয়েকটা ও এখানে ছবি নিয়ে নিল। তো এই যে দেখো এই মহাদেবটা ও বানিয়েছিল, দুপুরবেলা তোমাদের সাথে শেয়ার করেছে, আর তখন রং করা হয়নি। তো এখন এই যে রং করেছে। এসে বসানোর মানে আসনটা একদম কালার করে দিয়েছে, এখানে ডিজাইন করে দিয়েছে, এখানে বেলপাতা বানিয়ে দিয়েছে। এই যে এটা নাকি বেলপাতা, আর এখানে এই যে এই চিহ্নটা দিয়েছে। তো খুব সুন্দর হয়েছে দেখো, একদম অরিজিনাল মনে হচ্ছে কেনা। তো এবার ও ঘরে নিয়ে যাচ্ছে। তো বন্ধুরা বড় মেয়ের হাতের কাজ কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলো আজকের জন্য ব্লগটাকে আর বড় না করে এখানে শেষ করছি। কাল ফিরে আসছি আবার নতুন একটি সুন্দর ভিডিওর সাথে। ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর আমাদের পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি।